থানা এলাকা সম্মুখ থেকে আমরা ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে আছেন, অবশ্যই আমাদেরকে দেখবেন। আজকে গোলাপগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি কী, আজকে যেহেতু গোলাপগঞ্জের গোলাপগঞ্জের দ্বিতীয় রমজান এবং দ্বিতীয় লকডাউন, আমরা সে বিষয়ে গোলাপগঞ্জের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। তো আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই সাথে থাকেন এবং ভিডিওগুলো উপভোগ করেন। আজকের গোলাপগঞ্জ পরিস্থিতি, গোলাপগঞ্জের অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গোলাপগঞ্জ কতটুকু পরিমাণ লকডাউন তারা মানছেন এবং লকডাউন কীভাবে চলছে সেই বিষয়টি আপনারা একদম সহজেই বুঝে নিতে পারবেন আমরা আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। উপভোগ করবেন এই গোলাপগঞ্জের এক নজরে গোলাপগঞ্জের ভিডিওর দৃশ্য। একদম শূন্য, জনশূন্য মনে হচ্ছে গোলাপগঞ্জ। আস্তে আস্তে জনশূন্য অবস্থায় আছে। কিছুটা দেখা যাচ্ছে গোলাপগঞ্জের বাজারের ভিতরে কিছুটা চলছে, মানুষজন আছেন, ফল ফ্রুটের দোকানে আছেন, ব্যবসা বাণিজ্যের দোকানগুলো কিছু খোলা রয়েছে এবং পয়েন্ট একদম পাকা, গাড়িগুলো খুবই কম দেখা যাচ্ছে। এদিকে আপনারা দেখছেন গোলাপগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি গোলাপগঞ্জের এই বিষয়টি। গোলাপগঞ্জের লকডাউন কেমন চলছে এটা দেখে বুঝতে পারছেন। গোলাপগঞ্জ রাস্তাঘাটে মানুষ কম, গাড়িও কম। এখানে দেখছেন একদম ফাঁকা হয়ে আছে গোলাপগঞ্জের রাস্তা, মানুষজন একদম কম রয়েছে, রাস্তাঘাটে মানুষ নেই, টুকটাক টমটম গাড়ি চলছে এবং অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখান থেকে গোলাপগঞ্জবাসী হয়তো দেখতে পাচ্ছেন যে গোলাপগঞ্জের অবস্থা কী পরিমাণ বা অবস্থা কেমন চলছে, কীভাবে গোলাপগঞ্জ চলছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং তারা সতর্কতার সাথে গাড়ি সরানোর চেষ্টা করছেন গোলাপগঞ্জ থেকে, এবং যে ছোটোখাটো গাড়িগুলো রয়েছে টমটম সেগুলো কিন্তু তারা সরানোর চেষ্টা আছেন। ট্রাফিক পুলিশরা আছেন, তারা সবসময় সতর্কতা অ্যালার্ম বাজাচ্ছেন এবং তাদেরকে সরিয়ে যাওয়ার দিয়েছেন। এক নজরে গোলাপগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন। আইন শৃঙ্খলা বাহিনীর অনেক পুলিশ রয়েছেন, সতর্কতার সাথে তারা অ্যালার্ম ব্যবহার করছেন। কেন করোনা নেই গোলাপগঞ্জে? গোলাপগঞ্জ নাইনি কেন? আমরা গত করোনার সময় দেখলাম আপনারা চিকিৎসক কখন করোনা আঘাত। হ্যাঁ, সরকারি মানুষের রইবার পুলিশের রইব আর সাংবাদিক কিছু রইব না, পাবলিকের রইব না। আচ্ছা আচ্ছা, তার মানে যারা সাংবাদিক সবই আনসঠিক পথে, আর আপনারা সবাই সঠিক পথে আছেন, আপনারা সবাই সঠিক পথে আছেন তাইলে। তো যাই হোক, গোলাপগঞ্জের অবস্থা আমরা দেখছি। গোলাপগঞ্জ একদম যে গোলাপগঞ্জ খিলা চলে, লকডাউন মানেন নি মনছে? লকডাউন কারণ আপনার দেখা যায় তো আপনার তারা লকডাউন মানে বা ড্রাইভার হলো লকডাউন মানে সত্য করে
পুলিশও তো তৎপর রয়েছে, পুলিশও তৎপর রয়েছে না? করা কিন্তু আমরা বহুত ফায়দা আছে, অনেক বিপদ থেকে আমরা বাঁচি। একটা এই উদ্যোগটা নেওয়া আমরা অনেক ফায়দা হইব। তো সময় কাছাই গেলে আমরা উদ্যোগ নিয়ে লাভ হইব না, কিন্তু আগে অনেক দায়িত্ব যে আমরা দেখা যায় তার গাড়ি ঘোড়া বন্ধ, তারা খালি ঘোড়া দিবার না। যদি সরকারও মারফতে যদি আমরা কোনো ড্রাইভার হলে যদি বা তবে যদি কর্মজীবী মানুষের কিছু একটা অনুদান পায়, একটা হইলেও বড়। বুঝছি। চাচা কিতা কইরা? আমরা মেয়র আইছি, মেয়রে দৌড়াই নিলাম। কই মেয়ে? বহুত দরকারি। অসহায়। তো যাই হোক, আমরা আছি গোলাপগঞ্জের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা আশা করব আপনারা যারা আছেন গোলাপগঞ্জে, আপনারা অবশ্যই দেখছেন গোলাপগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি, আপনারা দেখে বুঝতে পারছেন। বাবা, ব্যবসা চলেননি? ব্যবসা চলেননি? কাস্টমার কইতে মানুষ নাই, কার কাছে ব্যবসা বাণিজ্য করুন, নতুন বইয়া আপনার আয়নারি বলিয়া আর কিচ্ছু করার নাই। কিচ্ছু করার নেই। কাঁচামাল ইয়ে আসছিল, সকাল ছাড়ি দিচ্ছে, এখন এমনি করতেছে কাঁচামাল ছাড়ছে না। কাঁচামাল আমি কইতেছি, সাংবাদিকের কইতেছি এগুলোর দাম কত করি? মালটা কত? কাঁচামাল কই সরকারে কইতেছে যে কাঁচামাল বাজার খোলা থাকবে, তখন দেখা যায় কাঁচামাল ধরতেছে। আচ্ছা আচ্ছা, এটা বলতেছেন। মালা বাইপাস আপনার বাড়ি দিলাম, আইয়া মানুষের মারে আপনার পুলিশে চেকপোস্টে এই মাল দিতে পারেন না লোকে, ব্যবসা বাণিজ্য করবো। তো যাই হোক, আমরা দেখছি এখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করছেন, অনেকেই অনেকভাবে আছেন এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা গোলাপগঞ্জে আছি। গোলাপগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় আপনাদের সাথে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থিত। অনেক আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এখানে। আমরা আশা করি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত রাখবেন আমাদের জন্য। ইতিমধ্যে একটি বাস্ট হয়ে গেল চাকা, প্রচুর পরিমাণ বাস্ট হয়েছে। এখানে মেয়র মহোদয়কে পেয়েছিলাম, পৌরসভার চেয়েছিলাম যে বক্তব্য নেওয়া যায় কিনা। তিনি বলছেন যে এখন একটু ক্লান্ত আছেন, যার ফলে দিতে পারছেন না। তবে এটাই বলেছেন যে গোলাপগঞ্জবাসী মানছে লকডাউন, সেটা ওনার ভালো লাগছে এবং সরকারের নির্দেশ মানছে। তো প্রিয় দর্শক, আমরা আছি এখন গোলাপগঞ্জে অনেক পুলিশ প্রশাসনের লোক রয়েছেন, তারা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। গোলাপগঞ্জে কঠোর দায়িত্ব পালন করছেন। মোটর বাইক অথবা এই যে দেখেন, আপনারা অনেক পুলিশ আছেন গোলাপগঞ্জ পয়েন্টে এবং গোলাপগঞ্জ বাজারে। তারা প্রতিটা মুহূর্তে দায়িত্ব পালন করছেন যাতে কোনোভাবেই কোনো ধরনের গাড়ি চলাচল করতে না পারে। তবে আমরা এখানে দেখলাম যে এখানে কোনো ধরনের গাড়ি নেই এবং যেই গাড়িগুলো আসছে প্রত্যেকটি গাড়িকে তারা ফিরিয়ে দিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন যাতে না আসেন। তো আমার মনে হয় গোলাপগঞ্জ যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর দায়িত্ব পালন করছেন, সতর্কতার সাথে তারা কোনোভাবে যেন পুরো পয়েন্ট জুড়ে, গোলাপগঞ্জ এই টাউন জুড়েই কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কাজ করছেন। আমরা আশা করব আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আপনারা যারা আছেন গোলাপগঞ্জের বা আশপাশের, আপনারা সবাই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের গোলাপগঞ্জের অবস্থা আপনারা দেখছেন, লকডাউন কতটুকু পালন করা হচ্ছে। কাঁচামাল ব্যবসায়ী যারা আছেন তাদের দোকানপাট খোলা আছে
কিন্তু কাস্টমার কম। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে এই মুহূর্তে গোলাপগঞ্জে নিয়ে আছি। গোলাপগঞ্জের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা অবশ্যই গোলাপগঞ্জের অবস্থান দেখে বুঝতে পারছেন, সব প্রত্যেকটি মার্কেট বন্ধ, শুধুমাত্র কাঁচামাল এবং ফার্মেসিগুলি খোলা রয়েছে। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে আর কোনোভাবে তারা না আসেন এবং টিপ না ধরেন, যাত্রী যাতে না তুলেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং আমরা এটা উপজেলা পর্যায়ে আজকের এই বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে উপজেলা পর্যায়ে যেইভাবে এই লকডাউন পালন করা হচ্ছে ঠিক একইভাবে বাজারের ভিতরের গলি, ভুসিমালের দোকান, কাঁচামালের দোকানগুলো খোলা রয়েছে। চাচা কি তারা ব্যবসা হননি? কাস্টমার নাই? কাস্টমার আইলে প্রবলেম হয় নিতে আনছি, কোনো অসুবিধা নেই। যে অনেক কাঁচামাল যারা ব্যবসা করছেন তারা হয়তো কাঁচামালগুলো বিক্রি না করলে নষ্ট হয়ে যাবে, কিন্তু তারা তারপরও হয়তো আশায় বসে আছেন, তারা বিক্রি করবেন বলে বসে আছেন। কটা পর্যন্ত বইবা ভাইজান? কটা? আসর পর্যন্ত ব্যবসা ওর নিতে চলেননি ভালো। এই তো মালামাল এগুলা তো বেচবা গিলা এগুলা নষ্ট হয়ে যাব না। কিচ্ছু করার নাই। তো যাই হোক, হ্যাঁ আফগান বাজার করে যান কিনি? ও আপনি বাজার করছেন নি? বাজার করছেন আগে করলিছেন নি? পূজা রাখছেন তো? আচ্ছা বলছেন চাষিয়ে রাখছেন নি? চাষিয়ে রাখছেন রাখবা? হ্যাঁ তাইনোর ব্যবসা ভালো আছে কি দেখো? ও চাচা তোমার ব্যবসা বলে ভালো আছে আজকে? যাই হোক, রমজান মাসে ফল ফ্রুটের ব্যবসা একটু ভালো হয় না? ফল ফ্রুটের ব্যবসা কিলা চলে? ভালো চলে নি? লকডাউনের মানুষ বার্তাকিতেও পারেন না, কারণে কি ফলমূল তো এটা নষ্ট হয়ে যাবে। আমরাও ইয়া করি। তরমুজ কত করে এগুলা? তরমুজ আছে ওলা নিচে 150 টাকা, উপরে 400 450 এরকম চলেননি? তরমুজ চলেননি মোটামুটি? আর আঙ্গুর কত? আঙ্গুর 300 টাকা। আর মালটা? মালটা 160 টাকা। আপেল? আপেল 120 টাকা একটা আছে, আর 180 টাকা। দাম এখন বাড়ছে না কমছে? রোজার এখন বাড়ছে, আগে থেকে অনেক পার্সেন্ট বাড়ছে, বাড়ি গেছে না? যাই হোক, পবিত্র রমজান মাস মানে রোজা মাসে হয়তো ফল ফুল একটু বেশি গ্রহণ করেন ক্রেতারা, যার ফলে দাম একটু বেড়েছে। তো আমরা আজকে গোলাপগঞ্জের যে দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে গোলাপগঞ্জের লকডাউন আসলে অন্য অন্য জায়গা থেকে আমার মনে হয় গোলাপগঞ্জের লকডাউনটা একটি ভালো পালন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আহমদ ভাই কিতাব বস্তা কিতা দেখুন, গোলাপগঞ্জের অবস্থা কিতা বুঝুন? গোলাপগঞ্জের অবস্থা কিতা বুঝেন? তো খালি মাঠ। লকডাউন কতটুকু পালন করা? হ্যাঁ মানে কিতার অবস্থা বলা না? মানুষজন চলাচল করতে পারে না, মানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে লাগে। তো এইটাতে খুশি নি না বেজার আপনারা? বেজার কেন? মানুষের খাওয়া বাসার লাগে এটা প্রবলেম হয়ে যায়, মানে ব্যবসা বাণিজ্য করতে পারে না, এটাও ওটাও। তো যাই হোক, আমরা আশা করব যেহেতু সরকার 1 সপ্তাহ মানে 8 দিনের লকডাউন দিয়েছেন, সেই লকডাউন আসলে দেখে যদি সম্ভব হয় লকডাউন তুলে নেওয়ার, তাহলে হয়তো সেটা হয়তো বা ভালো হতে পারে। কারণ যেহেতু পবিত্র রমজান মাস, রমজান মাসে রোজা রাখার জন্য, সেহরি খাবার জন্য, ইফতার করার জন্য অনেকগুলো আইটেম প্রয়োজন হয় মানুষের, সেটা কিন্তু আর্থিকভাবে যদি সংকটে থাকেন তাহলে সেটা করা সম্ভব হবে না। তো আমরা আশা করব বিশেষ বিবেচনায় রমজান মাসের জন্য যদি কোনোভাবে এটাকে কাটছিট করা যায়, তাহলে সেটা করে যেন আমাদের সিলেটের মানুষ তথা বাংলাদেশের মানুষকে সেই সুযোগ দেওয়া হয়।
তো প্রিয় দর্শক, গোলাপগঞ্জের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। গোলাপগঞ্জের প্রত্যেকটি মার্কেট, প্রত্যেকটি দোকান বন্ধ রয়েছে এবং মানুষও সতর্ক আছেন, এবং যারা জরুরি কাজে বের হচ্ছেন আমরা আশা করব মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব ব্যবহার করে আপনি সেফ থাকবেন, আপনার পরিবার পরিজনকে সেফ রাখবেন এবং দেশবাসীকে সেফ রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।